जय जगन्नाथ गुड मर्निंग वेलकम टू माई चैनल आमी पाकाई पुरी থেকে ভিডিও করি বাংলায়। সকাল সকাল চলে আসলাম আর আজকে সকালে একটু হালকা হাওয়া দিচ্ছে আর হাওয়াটা অবশ্যই রোজ দেয় কিনা জানি না, অনুভূতি তো হচ্ছে যে আজকেই হাওয়াটা দিচ্ছে, কারণ আমি যেহেতু ব্যালকনিতে রয়েছি আজকেও হাওয়া দিচ্ছে কালকেও হাওয়া দিচ্ছে, যেহেতু আমি দুদিন ধরে ব্যালকনিতে আসছি সকাল সকাল। তো সকাল সকাল একটু মেঘলাও ওয়েদার করেছে আর তার সঙ্গে একটু হালকা হালকা রোদটাও আবার উঁকি মারছে। যাই হোক, এখানে এসছি বলে এগুলো একটু দেখি, নালে বুঝতে পারি না। তো এখন রান্না চাপিয়ে দিচ্ছি, স্নান সারিনি, স্নান করব, রান্না চাপিয়েছি, শুধু ভাত আর আলু পটল ভাজা, আলু পটল তরকারি আর বেগুন ভাজা করেছি। বেগুন ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলু পটলের তরকারি চাপিয়েছি। শুধু স্নানটা করবো, ঠাকুর পুজো করবো আর বেরিয়ে যাবো। মুখমণ্ডলের অবস্থা দেখেছো? আমার ছেলে বলে তুমি ভিডিও করো, যেমন তেমন করে এসে কেন দাঁড়িয়ে যাও। আমি ওকে সেটাই বলি যে দেখ আমি ডেলি ব্লগ করি, যখন যেই মুহূর্তে আমাকে সেই মুহূর্তে দাঁড়াতে হবে, তো কথা বলতে হবে, তো সাজুগুজু করার আমার কাছে সময় নাই। এত তাড়াতাড়ি এত সকালে উঠে সাজুগুজু কে করতে পারে বলো? তো ডেলি ব্লগ মানেই তো তাই, আমি যেভাবে আছি যেরকম আছি সেরকমই থাকবো। তো চলো যাওয়া যাক, সকাল সকাল শুরু করা যাক আজকের দিনটা। সঙ্গে থেকো অবশ্যই, জানি না কিভাবে কাটবে। মোটামুটি এই যে আমার হয়ে গেছে বেগুন ভাজা, ভাত, আর এখন চাপিয়েছি এই যে আলু পটলের তরকারি ভাজছি, তারপরে আমি তরকারি করব, সব সামগ্রী রেডি করে রেখে দিয়েছি। তো চলো তরকারিপত্র করে নিয়ে বেরিয়ে যাব দোকানের জন্য। সকালবেলা অনেক ব্যস্ত, লাইট চালিয়ে দিলে কিরকম অন্ধকার হয়ে যায়, ওই জন্য দুদিন ধরে ব্যালকনিতে চলে যাচ্ছি, সকালটা ওখানেই আরম্ভ করে দিচ্ছি। চলো স্নান সেরে সব কাজ সেরে ফিরে আসি। হয়ে গেল টাইম 8টা 40, এবার বেরিয়ে পড়লাম আমি আমার গন্তব্যস্থলে। পুরো রেডি হয়ে গেছি, রান্না কমপ্লিট। তো চলো বেরিয়ে পড়ি চটাপট। তো ফ্রেন্ডস দেখো চলে এসেছি দোকানে, এখন অবধি দোকান খোলা হয়নি, মানে কেউই এখন অবধি আসেনি, শুধু আমিই দাঁড়িয়ে আছি দোকানের সামনে। আর ঘেমে তো একদম অস্থির, যা গরম পড়েছে বাপরে বাপ, ঘেমে একদম অস্থির। তো অপেক্ষা করি দেখি কে আসছে। শিব ভাই তো চলে আসে সবার ফার্স্টে, তো এখন অবধি আসেনি, শুধু আমিই দাঁড়িয়ে আছি এখানে। তো চলো দেখা যাক কে কখন আসছে। তো ফটো প্রায় সব খালি, দেখেছো? মানে গরমের জন্য একেই তো কোনো ট্যুরিস্ট আসছে না, তারপর আবার তোমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে কি বলো তো ইলেকশন, ওই জন্য এখন লোকজন খুব কম। চারিদিকেই ইলেকশন, শুধু ওয়েস্ট বেঙ্গল বলবো না, চারিদিকেই ইলেকশন, তো ওই জন্য এখন লোকজন খুব কম, সব অটো খালি রয়েছে, রাস্তাঘাটও পুরো খালি। ভিড়ে ওই সন্ধেবেলা, দিনের বেলা এতটা না, সন্ধেবেলা প্রচন্ড জোর গরম লাগছে গো। তো ফ্রেন্ডস বাড়ি চলে আসলাম, এই যে দেখো কটা বাজে, এখন বাজে কাঁটায় 2:30। একটু কারণ দেরি হবার কারণটা হচ্ছে তোমাদের বলে দিই। একটু ভাইয়ের বাসায় গেছিলাম, আসলে বৌদি ডেকেছিল, মানে ভাইয়ের বউ, বৌদি না ভাইয়ের বউ ডেকেছিল যে দিদি একটু এসো, আমি মাছের ঝোল করেছি, মাছের ঝোল নিয়ে যাবে আর একটু চাল নিয়ে যাবে। আমার চাল একদম শেষ হয়ে গেছে, শুধু আজকের দিনটা লাস্ট ছিল, ওটা ওকে জানিয়েছিলাম। তো যেহেতু ভাই গ্রামে গেছিলো, গ্রাম থেকে চাল এনেছিল, তো আমাকে চাল অল্প দিয়ে দিল, তুমি এখনকার মতন রান্না করো। তো সেটাই করেছি, ওই গেছিলাম ওখান থেকে নিয়ে আসলাম। তো চলো প্রচণ্ড জোর খিদা পেয়ে গেছে গো, খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার বেরোতে হবে দোকান। এখনও আরও 7 দিন কাজ করতে হবে। 7 দিন, আজকে কত তারিখ? 24, 25, 26, 27, 28, 29, 30, আর 6 দিন, আরও 6 দিন এখন কাজ করতে হবে। 6 দিন হাফ, মানে আজকের বিকেলটা মিশালে 6 দিন হাফ কাজ করলে মাস শেষ। আর আমি তো এমনিতে করেই গেছিলাম, তোমরা তো দেখলে, পটলের তরকারি আর বেগুন ভাজা, আর মাছ দিয়ে দিল, হয়ে গেল। ইভিনিং ফ্রেন্ডস, তো আমি রেডি হয়ে গেছি, এখন বাজে কটা বলো তো? 4:05। আর ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখি একটা ধামাকা বোম পড়লো, এমন শব্দ, ঘুম থেকে উঠে গেলাম, ভাবলাম কি দেখি, তো বেরিয়ে দেখলাম কি জানো, এসো চলো তোমাদেরকেও দেখাচ্ছি একটু। তো ফ্রেন্ডস দেখো আমি কি দেখাতে চাইছি তোমাদেরকে, ঝমঝম বৃষ্টি নেমেছে, একদম জোরে বাজ পড়লো, বাজ পড়ে দেখো কিরকম বৃষ্টি, ঝমঝম বৃষ্টি। তো তোমরা দেখতে পেলে বৃষ্টি ঝমঝম করে নেমেছে, তখন বাজ পড়েছে, ওই জন্য ভাবলাম যে পটকা মানে বোম ফোম ফাটলো এরকম। তো যা লাগছে মাটির গন্ধ না, খুব খুশি, আজকে মনটা খুব খুশি লাগছে, কিন্তু এখন যাবো দোকান কি করে সেটা হচ্ছে বড় ব্যাপার।
বৃষ্টি হোক তবুও বেরোবো, রেডি তো হয়েই গেছি। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস বাড়ি চলে আসলাম, এখন বাজে দেখো 10টা বাজতে 10 মিনিট বাকি, এই পৌঁছালাম সবে। কাপড় চোপড় ছাড়িনি, একদম সোজা দোকান থেকে এখানে বাড়ি। তো চলো একদম কাপড় চোপড় ছাড়িয়ে রুটি করতে হবে, রুটিটা করব, ফিরে আসছি। তো ফ্রেন্ডস হয়ে গেল আমার রুটি করা শেষ হয়ে গেলো। আর তরকারি তো কিছু করিনি, কারণ তরকারি তো সকালের ছিল, ওই তরকারি দিয়েই খাওয়া দাওয়া করবো। আর প্রচণ্ড গরম লাগছে, আর সত্যি বৃষ্টিটা আজকে কি বিচ্ছিরি ব্যাপার করলো, 5 মিনিটের জন্য দুমদুম বৃষ্টি, ব্যাস তারপরে আবার তার থেকে বেশি গরম। বৃষ্টির মুখে লজ্জা নেই, আমাদের মুখেও লজ্জা নেই। তো ফ্রেন্ডস হয়ে গেল আমার সব কাজটা শেষ, রুটি করে নিয়ে না বিছানায় একটু শুয়ে পড়ছিলাম। বাবা কোমর যা ব্যথা করছে আজকে, ওফ কোমর ব্যথা, হাঁটু ব্যথা। আজকে আবার একবার ওষুধ খেতেই ভুলে গেছি, এখন এসে খালি পেটে ওষুধ খেয়েছি, খাবার পর তারপরে আবার গিয়ে ওষুধ খাবো। আর আজকে বৃষ্টিটা কি করলো গো, সত্যি কি মন খুশি হয়ে গেছিলাম যে আজকে বৃষ্টি হবে, রাত্রে আনন্দে ঘুমাবো। 5 মিনিটের জন্য এমন মানে জাদু দেখালো, ম্যাজিক দেখালো, ছাড়ো আর বলে লাভ নেই সত্যি। আর গরমকাল এলে, আমি তো আগের ভিডিওতে বলেইছি 2-1 বার যে গরমকাল এলে আমার মাথা খারাপ হয়ে যায়। এবার যাই, খুব জোর ঘুম পেয়ে গেছে। আর বন্ধুরা কই গো, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, ভিডিওগুলো শুধু দেখছো আর চলে যাচ্ছ। ভালো লাগছে না তোমাদের বলো? মনে হয় সেটাই, ভালো লাগছে না, কি করবো আর। যেইটুকু সময় থাকে সেইটুকু সময় তো যা করি সেটাই তোমাদের কাছে তুলে ধরি, যাওয়া আসা বসা, আর কি করব বলো। চলো এবার রাখি তাহলে, হ্যাঁ আবার ফিরে আসছি পরে কালকের দিনে। খুব ঘুম পেয়েছে, খুব ক্লান্তও লাগছে। রাখলাম বন্ধুরা, আবার ফিরে আসবো কালকে। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। হাসি উড়ে গেছে, যা ক্লান্ত আমি, আমার মুখ থেকে হাসি উড়ে গেছে। সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আপনাদের সাবস্ক্রাইব দেখলে, আপনাদের লাইক দেখলে আমার আরও উৎসাহ বাড়বে, তবেই তো মুখে হাসি বেরোবে। হাসিও বন্ধ হয়ে যাচ্ছে আমার। চলুন, পরিশ্রম নেই বেশি, একটুখানি জাস্ট খালি সাবস্ক্রাইব করে দিন। চললাম, ভালো থাকবেন সবাই।